আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নে যেটা দেওয়া হলো যে এখানে প্রথম পদ এর মান হলো 128, সাধারণ অনুপাত আর এর মান দেওয়া হলো হাফ, আর পদ সংখ্যা এন এর মানটা বের করতে হবে। এনতম পদ এখানে হাফ দেওয়া হলো, আর সমষ্টি এস এন এর মানটা বের করতে হবে। তো এখানে এই ছকে আমরা যেটা দেখতে পেলাম এটা হলো সাধারণ অনুপাত। তার মানে কি এখানে যতগুলো প্রশ্ন এখানে তোমাকে করা হবে সবগুলোই হলো গুণোত্তর ধারা নিয়ে বা গুণোত্তর অনুক্রম নিয়ে। তাহলে প্রথম পদ এর মান দেওয়া হলো আমাদের কত, 128। তারপর সাধারণ অনুপাত আর এর মান দেওয়া হলো কত, হাফ। আর এনতম পদ দেওয়া হলো কত, হাফ। তো আমরা যেহেতু এখানে পদ সংখ্যা এন এর মান বের করব, তাহলে আমরা তম পদের সূত্রে ফেলবো। অতএব এন তম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এনতম পদের মান হলো এখানে হাফ, এর মান হলো 128, আর এর মান হলো হাফ, এখানে এন মাইনাস ওয়ান। তো এখানে 128কে যদি আমি বাম পাশে পার করি তাহলে টুর সঙ্গে গুণ হয়ে যাবে কত, তোমার 128 256 হয়ে যাবে। আর এখানে হাফ থাকবে, আর এন এর উপর পাওয়ার টুর উপর পাওয়ার 8 দেই তাহলে হবে 256। আর এখানে হাফ, এর পাওয়ার হলো এন মাইনাস ওয়ান। তার মানে আমরা কিন্তু এখানে হাফের উপর পাওয়ার 8 লিখতে পারি, আর এখানে হাফের উপর পাওয়ার এন মাইনাস ওয়ান। তো সেক্ষেত্রে বেস কিন্তু মিল হয়ে গেল, কেটে যাবে। তাহলে আমরা এই পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। অতএব এন মাইনাস ওয়ান সমান 8। অতএব এন এর মান কিন্তু এখানে 9। এবার সমষ্টি এস এন এর মান বের করব। তো আমরা এখানে দেখতে পাই যে আমাদের যে মানটা দেওয়া আছে, দেখো সাধারণ অনুপাত আর এর মান এটা যখন 1-এর চেয়ে ছোট হবে তখন তোমার সমষ্টি এস এন এর সূত্র আসবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড 1 মাইনাস আর। এটা হলো তোমার যখন আর এর মান 1-এর চেয়ে ছোট হয়। যখন আর এর মান 1-এর চেয়ে বড় হবে তখন সূত্র আসবে এস এন ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান। তো সমষ্টি নির্ণয়ের সূত্র এখানে দুইটা গুণোত্তর ধারার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু 1-এর চেয়ে ছোট পেলাম, তাহলে আমরা ছোট যে সূত্র সেটাই আমরা ফেলবো। তো এখানে আমরা লিখতে পারি সমষ্টি এস এন ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড 1 মাইনাস আর। সূত্র লিখলাম আমরা। তো আমাদের এখানে এন এর মান বের হলো কত, আমরা 9 পেলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব অতএব সমষ্টি এস 9 ইকুয়াল তাহলে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড 1 মাইনাস আর। তো আমরা এখানে যদি মান বসাই সেক্ষেত্রে আমরা এর মান এখানে লিখব 128, আর 1 মাইনাস আর এর মান হলো আমাদের কত, হাফ। হাফের উপর পাওয়ার 9 আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেব, আর এখানে 1 মাইনাস হাফ। তো সেক্ষেত্রে আমরা এখানে 128 ঠিক রাখবো, আর এখানে আমরা চাইলে 1 মাইনাস টুর উপর পাওয়ার 9 লিখতে পারি, আর নিচে আমরা 1 থেকে হাফ বাদ দিলে হাফ পাবো। তাহলে 128 এটা হাফ উল্টে যাবে, 2 উপরে যাবে, নিচে 1 আসবে, আর এখানে 1 মাইনাস টুর উপর পাওয়ার 9। তো সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো, 256 ইন্টু 1 মাইনাস টুর উপর পাওয়ার 9। তো এখানে এই রাশিগুলোর ক্ষেত্রে দেখো টুর উপর পাওয়ার 9 মানে কি, এগুলো বড় রাশির ক্ষেত্রে তোমরা এইভাবেই রেখে দেবে। এবার 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে প্রথম পদ এর মান বের করতে হবে। সাধারণ অনুপাত আর এর মান -3, পদ সংখ্যা এন এর মান হলো 8, আর এনতম পদের মান হলো -2187। এস এন এর মানটাও বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে সাধারণ অনুপাত আর এর মান হলো -3, পদ সংখ্যা এন এর মান হলো 8, এনতম পদ হলো -2187। তো এখানে আমরা তম পদের সূত্র ফেলবো গুণোত্তর ধারার ক্ষেত্রে। অতএব এনতম পদ আমরা জানি যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এনতম পদের মান আমাদের দেওয়া আছে 2187। এর মান আমরা বের করব, আর এর মান হলো আমাদের -3, তার উপর পাওয়ার হলো আমাদের 8 মাইনাস 1। তো সেক্ষেত্রে -2187 ইকুয়াল এখানে এ ইন্টু -3-র উপর পাওয়ার তাহলে কত হবে, 7 হবে।
এখন কথা হলো যে -3 উপর পাওয়ার 7 মানে কি -2187 হবে। তো আমরা মাইনাস মাইনাস কেটে দেবো, 2187 যদি কেটে যায় সেক্ষেত্রে সমান আমরা পেয়ে যাই 1। এবার যেহেতু আমরা সমষ্টি বের করব, তো সেক্ষেত্রে আমাদের একটা বিষয় দেখতে হবে যে আর এর মানটা আসলে 1-এর চেয়ে বড় না ছোট। আমরা দেখতে পাই আর এর মান হলো 1-এর চেয়ে ছোট, তাহলে 1-এর চেয়ে ছোট হলে আমরা ওই সূত্রে ফেলবো। তো সেক্ষেত্রে অতএব সমষ্টি Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। এখন আমরা যদি এখানে সূত্র ফেলি S8 ইকুয়াল, তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 8 ডিভাইডেড 1 মাইনাস r। এখন মান বসাও, যে এর মান হলো 1 বের করে রাখলে একটু আগে, 1 মাইনাস r এর মান হলো তোমার -3, তার উপর পাওয়ার হলো 8, এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, 1 মাইনাস আর এর মান হলো -3। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে -3 উপর পাওয়ার হলো 8, তো আমরা এখানে যদি আমরা 3 উপর পাওয়ার 8 দেই, তো আমরা এখানে পাবো প্লাস 6561 পাবো। তো প্লাস মাইনাস আবার এখানে মাইনাস হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা 6561, তোমরা 3 উপর পাওয়ার 8 দিলে তোমরা 6561 পাবে। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে 1 প্লাস 3, তো সেক্ষেত্রে আমরা এখানে -6560 পাবো। আর এখানে 4, আমরা যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে -4 একে 4, 25, 4 6 24, 16, 4 4 16 এটা। এবার 3 নম্বর প্রশ্নে প্রথম পদ এর মান দেওয়া হলো, সাধারণ অনুপাত আর এর মানও দেওয়া হলো, পদের সংখ্যা এন এর মান বের করতে হবে, এনতম পদের মান দেওয়া আছে, সমষ্টি এস এন এর মানটাও বের করতে হবে। তাহলে আমরা 3 নম্বরের জন্য আমরা লিখে নেব যে আমাদের এখানে এর মান হলো 1/√2, সাধারণ অনুপাত আর এর মান হলো আমাদের -√2, আর এনতম পদ হলো 8√2। তো আমরা এখানে যেহেতু পদের সংখ্যা এনের মানটা বের করব, সেক্ষেত্রে আমরা তম পদের সূত্রে ফেলি, অতএব এনতম পদ এ আর টু দি পাওয়ার n-1। এনতম পদের মান আমাদের হলো 8√2, আর এখানে এর মান হলো 1/√2, আর আর এর মান হলো -√2, তার উপর পাওয়ার n-1। এখন এই √2 যদি আমরা এই বাম পাশে নিই, তাহলে 8√2 সঙ্গে √2 গুণ হয়ে যাবে, আর এখানে -√2 উপর পাওয়ার n-1। এখন √2 আর √2 গুণ করলে 2 হয়, তার মানে আমরা এখানে 16 পাবো, আর এখানে -√2 উপর পাওয়ার n-1। এখন কথা হলো ডান পাশে -√2 হলো বেস, তো আমরা কি করব, বাম পাশে -√2 দেব, এর উপর পাওয়ার এখন কত দিলে আমাদের 16 হবে, তাহলে আমরা যদি পাওয়ার 8 দেই তাহলে 16 হয়, আর -√2 আর n-1 বেস মিল হয়ে গেল, সেক্ষেত্রে আমরা পাওয়ার 8 সমান n-1 লিখতে পারি, অতএব n এর মান হবে আমাদের 9। আমরা সমষ্টি নির্ণয় করতে গিয়ে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আসলে আমাদের আর এর মান, সাধারণ অনুপাত আর এর মানটা 1-এর চেয়ে বড় না ছোট, এখানে 1-এর চেয়ে ছোট, সেক্ষেত্রে আমরা ওই ছোটর যে সূত্র সেটা ফেলবো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সমষ্টি Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তো আমরা এখানে n এর মান যেহেতু 9 পেলাম, সেক্ষেত্রে আমরা S9 ইকুয়াল লিখব a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 9 1 মাইনাস r। এখন আমরা মান বসাবো, এর মান আমরা 1/√2 জানি, আর এখানে 1 মাইনাস আর আর এর মান হলো আমাদের -√2, এর উপর পাওয়ার হলো আমাদের 9, আর এখানে 1 মাইনাস √2। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু হিসাব করলে পাবো এটা 1/√2 থাক। এখানে যেহেতু মাইনাসের উপর পাওয়ার হলো বিজোড়, তাহলে আমাদের মাইনাসই থাকবে, তো মাইনাস মাইনাসে হয়ে যাবে এটা প্লাস, আর √2-র উপর এখানে আমরা যদি পাওয়ার যদি 9 দেই তাহলে কত হবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে √2-র উপর পাওয়ার যদি আমরা 9 দেই, আমরা পাবো এখানে, ধরো আমরা এখানে 16√2 পেয়ে যাব, তো আমরা এখানে 16√2 লিখব, আর
এখানে মাইনাস মাইনাসে 1 প্লাস √2 হবে। তো এখন এই √2 1/√2 মানে এই √2 নিচের এই হরের সঙ্গে গুণ হয়ে যাবে। তো আমরা এখানে 1 প্লাস 16 √2 নিচে তাহলে √2 ইন্টু 1 প্লাস √2 লিখতে পারি। তো এখন যদি আমরা এখানে হিসাব করি √2 দিয়ে গুণ দেই তাহলে এখানে আমরা পাবো 2 প্লাস √2 √2 দিয়ে 1কে গুণ করলে √2 আর √2 মানে 2 আর উপরে আমাদের 1 প্লাস 16 √2। তো এখন কথা হলো নিচে তো আসলে রুট রাখার নিয়ম নেই। তো আমরা কি করব, এটারই অনুবন্ধী রাশি দ্বারা আমরা উপরে নিচে গুণ করব, অর্থাৎ √2 মাইনাস √2 দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। মানে এখানে প্লাস থাকলে মাইনাস নিতে হয়, মাইনাস থাকলে এখানে প্লাস নিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব S9 ইকুয়াল, তো আমরা এখানে 1 প্লাস 16 √2, তো আমরা কি করব মাইনাস দিয়ে উপরে নিচে গুণ দেবো। এর অর্থ হলো যে 2 মাইনাস √2 দিয়ে আগে ছিল আমাদের এটারই এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আমরা উপরে নিচে গুণ দিলাম লব এবং হরকে। তো এখানে আমরা এখানে যদি সূত্রে ফেলি তাহলে এখানে আমরা পাবো 4 পাবো আর এখানে 2 পাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেললাম। আর এখানে যদি আমরা গুণ করি আমরা 2 দিয়ে আগে গুণ দেব 2 আর এখানে 16 দুগুণ 32 √2। এবার মাইনাস √2 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস √2 আর এখানে √2 আর √2 মানে 2, তাহলে মাইনাস এখানে 32 হবে। এখন যদি আমরা হিসাব করি তাহলে 32 থেকে আমরা 2 বাদ দেব, তাহলে আমরা কত পাবো মাইনাস 30 পাবো। আর এখানে 32 থেকে একটা √2 বাদ দাও তাহলে 31 √2, নিচে হবে 2। তো তোমরা চাইলে এটা এ পর্যন্তই রাখতে পারো, এটাই আনসার। তাহলে 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে এখানে আমাদের প্রথম পদে এর মান বের করতে হবে, সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে, পদের সংখ্যা n এর মানও দেওয়া আছে, n-তম পদের মানও দেওয়া আছে। আমরা সমষ্টি s এর মানটা বের করব। তাহলে 4 নম্বর আমাদের কি কি দেওয়া আছে আমরা লিখে নেব। সাধারণ অনুপাত আর এর মান হলো আমাদের -2, পদের সংখ্যা n এর মান হলো আমাদের কত 7, আর n-তম পদ আমাদের দেওয়া হলো 128। তো আমরা এখানে যেহেতু এর মান প্রথম পদে এর মান বের করব, সেক্ষেত্রে আমরা n-তম পদের সূত্র ফেলি। n-তম পদ সমান r⁴n-1। তো n-তম পদের মান হলো আমাদের 128, এর মান আমরা বের করব, এটা ঠিক থাকবে। আর এর মান হলো -2, পাওয়ার হলো 7 - 1। তো আমরা এখানে 128 ঠিক রাখবো। এখানে a × -2 উপর পাওয়ার 6। এখন -2 উপর পাওয়ার 6 মানে হবে তোমার 64, কিন্তু মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা থাকার কারণে সেটা প্লাস হয়ে যাবে। তো আমরা তাহলে লিখতে পারি 128 এখানে 64a। এখন 64 দিয়ে এটাকে যদি আমরা 128কে ভাগ দেই তাহলে আমরা পাবো কত 2 পাবো। এবার সমষ্টি বের করব, কিন্তু সমষ্টি বের করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আর এর মানটা 1-এর চেয়ে ছোট না বড়। এখানে আর এর মান 1-এর চেয়ে ছোট, তাহলে আমরা সেই সূত্রে ফেলবো। তো অতএব Sn ইকুয়াল a × 1 - r⁴n ডিভাইডেড 1 - r। তো এখানে আমাদের S7 ইকুয়াল a × 1 - r⁴7 ডিভাইডেড 1 - r। এখন আমরা যদি এর মান বসাই, এর মান হলো আমাদের 2 আর 1 মাইনাস আর এর মান হলো আমাদের -2 তার পাওয়ার 7, 1 - -2। তো আমরা এখানে 2 × এখানে মাইনাসের উপর পাওয়ার বিজোড়, কিন্তু মাইনাসের উপর পাওয়ার বিজোড় মানে কি সেটা মাইনাসই থাকবে, সেই মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে। আর 2-র উপর পাওয়ার 7 কত 128 হবে, এটা তোমাদের হিসাব করলেই পাবা। আর এখানে মাইনাস মাইনাসে 1 + 2 হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 2 × 129 পেলাম আর এখানে 3 পেলাম। এখন এই 3 দিয়ে কেটে দাও, 3 × 4 = 12, 3 × 3 = 9। তাহলে এখানে হিসাব করলে আমরা কত পাবো, এখানে 3 × 2 = 6, 4 × 2 = 8, 86। 5 নম্বর প্রশ্নে প্রথম পদে এর মান দেওয়া আছে, সাধারণ অনুপাত আর এর মানও দেওয়া আছে, পদের সংখ্যা n এর মানটা বের করতে হবে, n-তম পদের মান বের করতে হবে, আর এখানে সমষ্টি s এর মান আমাদের দেওয়া আছে।
তাহলে আমাদের দেওয়া আছে প্রথম পদ এর মান হলো 2, সাধারণ অনুপাত আর এর মান হলো 2, আর সমষ্টি এস এন এর মান দেওয়া আছে আমাদের 254। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই কি করব, 5 নম্বরে যেহেতু আমাদের পদ সংখ্যা এন এর মান বের করতে হবে, আমরা সমষ্টি সূত্রে ফেলি। তাহলে সমষ্টি এস এন ইকুয়াল, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আর এর মানটা একের চেয়ে বড়। আমরা তাহলে সেই বড় সূত্র ফেলবো, অর্থাৎ এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। এখন এখানে এস এন এর মান আমাদের 254, আর এর মান হলো 2, আর এর মান হলো 2, পাওয়ার হলো n মাইনাস 1 ডিভাইডেড 2 মাইনাস 1। এখন 254, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, 1 দিয়ে ভাগ করলে আমরা 2 ইন্টু 2 এর উপর পাওয়ার n মাইনাস 1, 2 দুগুণ 4, 127 পাবো। তো এখানে 2 এর উপর n মাইনাস 1, তো আমরা এখানে 127 এর সঙ্গে 1 যোগ করলে 128 পাবো, আর এখানে 2 এর উপর n। তো আসলে 2 এর উপর পাওয়ার কত দিলে হবে 128, 2 এর উপর পাওয়ার 7 দিলে হয় 128, 2 এর উপর পাওয়ার n। অতএব n সমান হবে এখানে 7, বেজ আর বেজ কেটে যাবে, পাওয়ার সমান আমরা এটা লিখতে পারি। আবার n-তম পদ সমান আমরা লিখতে পারি n-তম পদ, তাহলে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এর মান হলো আমাদের কত 2, আর এর মান আমাদের 2, আর n এর মান তো আমরা 7 পেলাম মাইনাস 1, তাহলে 2 ইন্টু 2 এর উপর পাওয়ার 6, আর এখানে 2 ইন্টু 2 এর উপর পাওয়ার 6 মানে 64, তাহলে আমরা লিখতে পারি 128। আমরা প্রশ্নে প্রথম পদ এর মান দেওয়া আছে, তারপর এখানে সাধারণ অনুপাত আর এর মানটা বের করতে হবে, পদের সঙ্গে এন এর মানটাও বের করতে হবে, n-তম পদের মান দেওয়া আছে এবং সমষ্টি এস এর মানটাও দেওয়া আছে। 12 n-তম পদ 768, আর সমষ্টি এস এন এর মান হলো আমাদের 1524। আমরা তাহলে 4 বার 48, তার মানে 64, আর এখানে আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর এর উপর পাওয়ার 1 আমরা দিলাম না, আমরা এইভাবে লিখতে পারি, সূচকীয় মাধ্যমে আমরা এটা লিখতে পারি। তো আমরা যদি এখানে আর আর গুণ করি তাহলে 64 আর সমান হবে আর টু দি পাওয়ার n। এই যে দেখো আর টু দি পাওয়ার n এর এই মানটা, এটা দেবো সমীকরণ 2, আর টু দি পাওয়ার n এর এই মানটা আমি কি করব, এখানে সমীকরণ 1-এ বসাই দেবো এই জায়গায়, তাহলে আমার হিসাবটা সহজ হবে। তো তা সমান লিখতে পারি 1 মাইনাস 64 আর ডিভাইডেড 1 মাইনাস আর। এখন যদি আমরা আর আর গুণ দেই তাহলে 127 আর 1 মাইনাস 64 আর। তো সেক্ষেত্রে আমরা এখানে 126 পাবো, 127 আর মাইনাস 64 আর। তো আমরা যদি এটা বাদ দিই তাহলে 126, আর এটা লিখতে পারি তাহলে এখানে 3, তার মানে 63 আর। তো আমরা যদি এখানে আর নেই তাহলে আমরা যদি ভাগ দিই তাহলে কত হবে, 2 হবে। তো আমরা আর এর মান পেলাম 2, এখন এই আর এর মান বসাই, এই যে সমীকরণ 2-এ বসাবো, তাহলে এখানে আর এর মান হলো আমাদের 2, আমরা 64 ইন্টু 2 ইকুয়াল 2 এর উপর পাওয়ার n দিতে পারি। তো এখানে হবে 128 2 এর উপর পাওয়ার n, আর তোমরা জানো যে 2 এর উপর পাওয়ার 7 মানে হলো 128, 2 এর উপর পাওয়ার n, অতএব 2 কেটে যাবে, n সমান হলো 7।